আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্টে রিপ্লাই দিব। আসলে কমেন্টের মধ্যে অনেক নেগেটিভ কমেন্ট আছে, পজিটিভ কমেন্ট আছে, গুরুত্বপূর্ণ কমেন্ট আছে, তো আবার অপ্রাসঙ্গিক কমেন্ট আছে। তো যেগুলো গুরুত্বপূর্ণ কমেন্টগুলার থেকে বেছে বেছে সেই কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি। আদিবা আরিয়ান এক ভাই কমেন্ট করেছেন, উনি পুরুষ নাকি মহিলা সেটা জানি না। উনি বলছেন যে নর্থ মেসিডোনিয়া আপনার স্টিকার চায়না থেকে হয় কিনা। হ্যাঁ, বাংলাদেশিদের জন্য স্টিকার চায়না থেকে হয়, দিল্লি থেকে হয়, এবং কিছু কিছু এজেন্সি আছে তুরস্ক থেকেও করে। আশা করি আপনি আপনার কমেন্টের রিপ্লাইটা পেয়েছেন। গুগল টেক বিডি ভাইয়ে কমেন্ট করেছেন, ট্যুরিস্ট ভিসা দিয়ে ইন্ডিয়াতে যাওয়ার পরে পর্তুগালে বিএফএস ফেস করে আসার সময় এম্বাসি আপনার ইমিগ্রেশন কোনো সমস্যা করে কিনা। অবশ্যই ইমিগ্রেশন সমস্যা করবে। আপনি তো ট্যুরিস্ট ভিসা যাচ্ছেন, ইমিগ্রেশন আপনাকে যদি কোনো ধরনের প্রশ্ন করে যে আপনি কোথায় ঘুরছেন, কোথায় গেছেন, তাহলে আপনি যে যে জায়গাগুলোতে ট্রাভেল করছেন সেগুলোর নাম বলবেন। আপনি ভুলেও বলতে পারবেন না যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে ইন্ডিয়াতে আসছেন, এটা বলাই যাবে না। তাহলে ভিসা মিসইউজ হয়েছে ভেবে যে ওনারা আপনাকে কিন্তু করে দিবে, আপনার পাসপোর্টে কিন্তু সিল মেরে দিবে। সেজন্য আপনি অবশ্যই ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছেন অ্যাজ এ ট্রাভেলার হিসেবে, আপনি কিন্তু এম্বাসি ফেস করতে যাচ্ছেন না। এম্বাসি ফেস করার জন্য হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। তো এটা মাথায় রাখবেন, ওইভাবেই কিন্তু আপনি উত্তর দিবেন। আপনাকে প্রশ্ন করবে সেই বিভিন্ন অ্যাঙ্গেলে, কিন্তু আপনি আগে থেকে মাইন্ড সেট আপ করে রাখবেন যে হ্যাঁ, আমি ইন্ডিয়াতে আসছি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে, আমি দিল্লিতে বা অমুক জায়গায় আমি অমুক জায়গায় ঘুরেছি। প্রয়োজনে কিছু ছবি তুলে রাখবেন। যেমন ইন্ডিয়াতে গেলে কিছু দর্শনীয় স্থান আছে, দিল্লিতে গেলে সেই দিল্লির যে দর্শনীয় স্থানগুলো সেগুলোতে গিয়ে ভ্রমণ করে ছবি তুলে রাখবেন যে আমি এই দর্শনীয় স্থানগুলো আমি ভ্রমণ করতে আসছি। আশা করি আপনি আপনার কমেন্টে রিপ্লাই পেয়েছেন, ধন্যবাদ। আদনান শুভ ভাই কমেন্ট করছেন, ওনার ইন্ডিয়ান ভিসা লাগানো ছিল বাট উনি ইন্ডিয়াতে যান নাই। এখন আবার না গিয়ে এখন নতুন করে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করলে ভিসা পাবেন কিনা। ডেফিনেটলি আপনি নতুন করে আবেদন করলে ভিসা পাবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে ভিসা রিজেক্ট করে দেয়, ভিসা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি সঠিকভাবে সঠিক মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি ভিসা পাবেন। অর্থাৎ আপনার একটা ভিসা পাওয়ার পরেও আপনি কেন গেলেন না সেটা কারণ দর্শিয়ে যদি আপনি যথাযথ ডকুমেন্ট দিতে পারেন, আপনার ধরেন বড় ধরনের অসুস্থতা হয়েছে সেজন্য আপনি ওই সময় যেতে পারেন, অথবা পরিবারের কোনো একটা বড় ধরনের ক্রাইসিস হয়েছে, ধরেন আপনার দাদা মারা গেছে বা বাবা মারা গেছে বা অন্য কেউ পরিবারের কোনো সদস্য মারা গেছে, সেই জন্য আপনি যেতে পারেন না, এই ধরনের কারণ দর্শিয়ে যদি আপনি যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনি অবশ্যই ভিসা পাবেন। তবে আপনি যদি অনভিজ্ঞ কারো কাছ থেকে আবেদন করেন তাহলে আপনি ভিসা পাবেন না। আপনি অভিজ্ঞ কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে, যারা ইন্ডিয়ান ভিসা সবসময় করে তাদের মাধ্যমে আবেদন করেন, অবশ্যই তারা সঠিকভাবে আপনাকে আবেদন করবে এবং সঠিক গাইডলাইন দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা পূরণ করে দিলে আপনি অবশ্যই ভিসা পাবেন। মামুন ভাই কমেন্ট করেছেন, আপনার পুরাতন পাসপোর্টে সার্বিয়ার অ্যাপ্রুভাল আসছে, কিন্তু আপনি সেই পাসপোর্টটা আপনি কোনো কারণে আপনার হারাই গেছে, আপনি নতুন পাসপোর্ট করে সেই রিনিউ করা নতুন পাসপোর্ট দিয়ে ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন কিনা সার্বিয়ার ক্ষেত্রে। অবশ্যই পারবেন। সেই ক্ষেত্রে আপনার যে পুরাতন পাসপোর্টটা আপনার হারাই গেছে সেটা লস সার্কুলার অথবা জিডি কপি এগুলো সহ সংযুক্ত করে একটা নির্দিষ্ট পরিমাণ এম্বাসি ফি আছে সেটা দিয়ে আপনি পুরাতন পাসপোর্টে আপনার অ্যাপ্রুভাল আসছে বাট আপনি নতুন পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন। এই নিয়ম আছে, এই সুযোগ আছে সার্বিয়ার ক্ষেত্রে। টেনশন নেই কিছু না। শুধু সার্বিয়ার ক্ষেত্রে না, ইউরোপের যে কোনো দেশের ক্ষেত্রে এক এক দেশের এম্বাসি এক এক নিয়ম ফলো করে, তবে সেটা পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাডভিনো ভাই কমেন্ট করেছেন, এই মুহূর্তে পর্তুগাল নাকি সার্বিয়া কোনটা ভালো হবে। ভাই, সার্বিয়া এখন ভিসা দিচ্ছে, পর্তুগালও ভিসা দিচ্ছে। তবে আপনি যদি আপনার বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে নন সেনজেনে না গিয়ে ডিরেক্টলি সেনজেনে যান, যদি বাজেট যদি বেশি থাকে। আর যদি বাজেট কম থাকে তাহলে সার্বিয়া ট্রাই করেন। তবে আমি মনে করি সার্বিয়া বর্তমান যে রেটে কাজ হচ্ছে ওই রেটে নন সেনজেনভুক্তদের সার্বিয়াতে না গিয়ে আপনি একটু বাজেট বাড়িয়ে আপনি পর্তুগালে ট্রাই করে পর্তুগাল যাওয়াটাই বেটার। ধন্যবাদ। আপনার মুস্তাক ভাই কমেন্ট করেছেন, উনি মেডিকেল ভিসা নিয়ে দিল্লিতে গিয়েছেন, টানা 3 মাস ছিলেন কিন্তু এম্বাসি ফেস করতে পারেন নাই। তো উনি আবার বাংলাদেশে ফেরত চলে আসতেছেন। এখন এটা সমস্যা হবে কিনা, উনি আবার যেতে পারবেন কিনা। অবশ্যই আপনি যেতে পারবেন। আপনার ভিসার মেয়াদ যদি থাকে, আপনি সেই ভিসার মেয়াদের ভিতরে আপনি 2 বার 4 বার 5 বার আপনি 10 বার ট্রাভেল করেন, এটা কোনো সমস্যা না। তবে আপনি মেডিকেল ভিসা নিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য গিয়েছেন, ট্রিটমেন্টের কাগজপত্র সাথে রাখবেন। অর্থাৎ আপনি নিয়ম রক্ষার জন্য যেই হসপিটালের এগেনস্টে আপনি মেডিকেল ভিসা পাইছেন সেই হসপিটালে ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখায় কিছু টুকটাক টেস্ট করাবেন, সেই কাগজপত্রগুলো সাথে রাখবেন। তাহলে আপনি আসা যাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন আপনাকে প্রশ্ন করলে আপনি দেখাইতে পারবেন যে আমি চিকিৎসার জন্য আসছি, চিকিৎসা করছি, এখন আমি আবার দেশে চলে যাচ্ছি। আবার পরবর্তীতে আবার ইন্ডিয়া ঢোকার সময় আমি অমুক হসপিটালে চিকিৎসা করাই, এই যে দেখেন আমার কাগজপত্র আগেরবারও আমি চিকিৎসা করাইছি, এখন আমি আবার যাচ্ছি, আমি আবার ইন্ডিয়াতে যাব, দিল্লিতে যাব। তো এটাই, আপনি কিন্তু এম্বাসি ফেস করার জন্য আপনি মেডিকেল ভিসা নিয়ে দিল্লিতে গিয়েছেন, সেখানে থেকে এম্বাসি ফেস করতে পারেন নাই, আবার বাংলাদেশে ফেরত আসছেন, এটা বলাই যাবে না। আপনি গেছেন চিকিৎসার জন্য, সেই আপনার প্রয়োজনে এখনও পর্যন্ত যদি ট্রিটমেন্ট না করেন তাহলে একটা নিয়ম রক্ষা ট্রিটমেন্ট করে কাগজপত্রগুলো সাথে রাখেন। তো এটা হচ্ছে কথা। আপনি আশা করি আপনার কমেন্টে রিপ্লাই পেয়েছেন। বিডি রাকিব ভাই কমেন্ট করেছেন, ভাই এখন কি ইউক্রেনে ভিসা হয় কিনা। ভাই, ইউক্রেনে জমা দিয়েন না। ইউক্রেনে সমস্যার যুদ্ধ চলতেছে, ভিসা হইলে ম্যান পাওয়ার হয় না। আর ভিসা ম্যান পাওয়ার হইলেও আপনার যেহেতু ডিরেক্টলি বাংলাদেশ থেকে ফ্লাইট নেই ইউক্রেনের, ওই থার্ড কান্ট্রি হয়ে ঢোকা লাগে। আবার থার্ড কান্ট্রি ভিসা না পাওয়ার কারণে অনেকে লেনদেন করার পরে কিন্তু ফ্লাইট নিতে পারতেছে না। তো আপনার এজেন্সি যদি গ্যারান্টি দেয় যে আপনি না যেতে না পারলে আপনার টাকা রিটার্ন দিবে, তাহলে আপনি ট্রাই করেন। তবে আমি মনে করি যখন ইউক্রেনে না গিয়ে বর্তমানে সার্বিয়া ম্যাসিডোনিয়া ভিসা দিচ্ছে, ভালো এজেন্সি পাইলে এগুলোতে জমা দেন।
ইয়াসিন মুন্সি ভাই কমেন্ট করেছেন, ভাই আপাতত ইউরোপের কোন কোন দেশের কাজ হচ্ছে আর আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে? ভাই ইউরোপে বর্তমানে সার্বিয়া কাজ হচ্ছে, ম্যাসেডোনিয়া কাজ হচ্ছে, পর্তুগাল কাজ হচ্ছে, বুলগেরিয়া কাজ হচ্ছে, রোমানিয়া ভিসা দিচ্ছে, তারপরে আপনার বেলারুশ, মলদোভা, বসনিয়া, এগুলা ভাই বাংলাদেশিরা কাজ করতেছে, ভিসা হচ্ছে। এগুলাতে ভালো বাজেট এজেন্সি পেলে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে ভাই? এগুলা লাখ লাখ টাকার ব্যাপার। আপনি আমাকে বিলিভ করবো, আপনার পরিবার আমাকে বিলিভ করবে না, বা আপনার পরিবার আমাকে বিলিভ করলো, আপনি আমাকে বিলিভ করবেন না। এটা শুধু জানার জন্য জানা। আমাদেরকে প্রতিদিন অসংখ্য লোকে ফোন দেয়, মানে যারাই ফোন দেয় সবাই কিন্তু ফাইল জমা দেয় না, দিবেও না, জাস্ট তথ্য জানে। কিন্তু আমরা যাদেরকে বিগত দিনে ইউরোপে পাঠিয়েছি, তারা যে সকল লোকগুলোকে সাজেস্ট করে, তারাই কিন্তু দিন শেষে ফাইল জমা দেয় এবং তারাই সময় দিয়ে সহযোগিতা করে। আর অনলাইন থেকে যারা ফোন দেয়, তারা ম্যাক্সিমাম লোকে জাস্ট তথ্য জানে, ফাইল টাইল জমা দেয় না, বা দিলেও আপনার আস্থাহীনতায় ভোগে। 2-4 মাস, 5 মাস, 6 মাস পরে কিন্তু আস্থাহীনতা ভোগার কারণে তারা কিন্তু আপনার বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। তো সেজন্য আমরাও চেষ্টা করি অনলাইন থেকে ফাইল না নেওয়ার জন্য। যারা বিগত দিনে যাদেরকে পাঠিয়েছি, তারা যে লোকগুলোকে সাজেস্ট করে, তাদের কাছ থেকে ফাইল নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি বিধায় আসলে ফোন দিলেও পাবেন না। তারপরেও যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01822227010 7010, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পাসপোর্টের কপি পাঠিয়ে বিস্তারিত লিখে দিলে আমি যে কোনো সময়, আমি যখন ফ্রি হব তখন আমি রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ। মোহাম্মদ জুনায়েদ ভাই কমেন্ট করছে, ভাই ভিয়েতনাম কেমন হবে যদি একটু রিপ্লাই দিতাম। ভাই ভিয়েতনামে আমি বুঝি না, আমাদের দেশের কিছু কিছু এজেন্সি আছে যে মানুষ বিদেশ পাঠিয়ে দিতে পারলেই তাদের লাভ। তারা কি করে, যে কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, এগুলোতে বাংলাদেশ থেকে কর্মী পাঠায় কাজ করার জন্য। ভাই এই যে ভিয়েতনাম বলেন, কম্বোডিয়া বলেন, লাওস বলেন, এই দেশের মানুষগুলোই মালয়েশিয়াতে যায় ভাই কাজ করার জন্য। তাহলে আপনি এই জিনিসটাই আপনি চিন্তা ভাবনা করুন। আমি ভালো মন্দ বলবো না, কারণ আমি আপনাকে যদি বলি ভাই মধ্যে ভিয়েতনাম যায়েন না, আপনি যে এজেন্সিতে পাসপোর্ট জমা দিচ্ছেন সেই এজেন্সিতে বলবেন ভাই ইউসুফ মজুমদার বলে আমি ভিয়েতনাম না যেতে, ওখানে গেলে ভালো হবে না, তখন কিন্তু ভাই ইনডাইরেক্টলি আমি বাস খাবো, আমার শত্রু তৈরি হবে। সেজন্য আমি জাস্ট যেটা তথ্য দিলাম আমি বলার জন্য বললাম, এখন আপনি ক্যালকুলেশন করবেন আপনি যাবেন কি যাবেন না। ধন্যবাদ। অভিজামান ভাই কমেন্ট করছেন রোমানিয়া নিয়ে ভিডিও দেওয়ার জন্য। ভাই রোমানিয়া নিয়ে কী ভিডিও দেবো? রোমানিয়া এখন বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে, প্রচুর ভিসা দিচ্ছে, কিন্তু সমস্যা আছে একটা। সমস্যা হচ্ছে কেউ যদি ভালো ইংরেজি না জানে, তাহলে রোমানিয়ার জন্য না দাঁড়ানোটাই বেটার। আর 25-এর উপরে যদি হয়, বিদেশ ফেরত যদি হয়, তারা দাঁড়ানো বেটার। না হয় কিন্তু বিপদ। না হয় এম্বাসিতে যাবে কষ্ট করে, টুকটাক প্রশ্ন করলে উত্তর দিতে না পারলে, বা বয়সে যদি আপনার তালমিল না হয়, সেক্ষেত্রে ভিসা পাবে না। তো ইন্ডিয়াতে যাওয়া লাগে, অনেকগুলো টাকা লস হয়ে যায়। সেজন্য রোমানিয়ার ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে একটু যদি রিস্ক নিতে পারেন আবেদন করেন, আর রিস্ক নিতে না পারলে আবেদন করেন না। এমডি সুজন মিয়া ভাই কমেন্ট করছেন, ভাই অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা আছে কিনা, বা এই সম্পর্কে বলার জন্য। ভাই অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা যারা বাংলাদেশিদেরকে পাঠাবে বলে, তারা বেশিরভাগ টাউটবাট পার। এই পথে পা বাড়ায়েন না, বিপদে পড়বেন, ক্ষতিগ্রস্ত হবেন। অস্ট্রেলিয়া সাবক্লাস 482 কিছু ভিসা দেয়, তবে এগুলো আবার সবাই পায় না। আপনি আবেদন করলে যে আপনি পেয়ে যাবেন বিষয়টা এমন না। তো সেজন্য অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কেউ যদি পাসপোর্ট নেয় আপনার কাছ থেকে, আপনাকে কাজ করে দিতে পারবে বলে, আপনি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনি 100-200 হাত দূরে থাকবেন। কারণ অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে আপনার অন্যান্য ক্যাটাগরির ভিসা সেগুলোতে কিন্তু টুকটাক মানুষ যাচ্ছে, কিন্তু ওয়ার্ক ভিসা আসলে সেভাবে ঢালাওভাবে যেতে পারতেছে না। তবে ওয়ার্ক ভিসা কেউ যদি আপনাকে পাঠাইতে পারবে বলে, সেক্ষেত্রে একটু দূরে থাকবেন, ভেবে চিন্তে লেনদেন করবেন। ধন্যবাদ। শরীফুল ইসলাম ভাই কমেন্ট করছেন, ওনার পাসপোর্টের মেয়াদ ছিল না, উনি 2 বছর মালয়েশিয়াতে অবৈধ ছিলেন, 2024 সালে দেশে রিটার্ন আসছেন। এখন আবার 2026 সালে উনি যেতে পারবেন কিনা। দেখেন, আপনি 2024 সালে রিটার্ন আসছেন, 2026 সালে আপনি যেতে পারবেন কি না এটা কনফিউশনিং। কারণ একটা দেশ থেকে আপনি যখন আউটপাস নিয়ে দেশে ফেরত আসবেন, সেই দেশের জন্য পরবর্তীতে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসাও পাবেন, কিন্তু ওই যে আপনার ফিঙ্গার থাকার কারণে আপনি সে দেশে এয়ারপোর্টে যাওয়ার পরে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে পারে। তো আপনি যদি ঝুঁকি নিতে পারেন তাহলে 2026 সালে ট্রাই করেন। তবে আমি বলবো যে ট্রাই না করাটাই বেটার, আপনি যেতে পারবেন না। তবে আপনি সে দেশের ইমিগ্রেশনের উপরে নির্ভর করবে, আপনি ভিসা পাইলেও সে দেশে ইমিগ্রেশনে যাওয়ার পরে কিন্তু একটা খাতরা থেকে যাবে। তো সেই জন্য মালয়েশিয়ার জন্য প্ল্যানিং বাদ দিয়ে আপনি অন্য দেশের জন্য প্ল্যানিং করেন, ভালো মাধ্যম পাইলে অন্য দেশের জন্য প্ল্যানিং করে ঢুকে যান। তবে মালয়েশিয়ার জন্য রিস্ক নিতে পারলে আপনি ট্রাই করতে পারেন। তবে এখনও পর্যন্ত মালয়েশিয়া শ্রমবাজার খোলে নাই, যখন খুলবে মেডিকেল চালু হবে তখন আমি নিজেও আপডেট দিব। এসবিএস নামে এক ভাই কমেন্ট করছেন, ভাই আলজেরিয়ার কাজের ভিসা কি হয়, বা আলজেরিয়ার বিষয়ে কথা বলার জন্য। ভাই আলজেরিয়া আফ্রিকার দেশ, আলজেরিয়াতে কাজের ভিসায় না গিয়ে প্রয়োজনে আরব দেশে যান। আমাদের দেশে অনেকেই কিন্তু আলজেরিয়ার জন্য পাসপোর্ট নিচ্ছে, আপনি আলজেরিয়াতে না গিয়ে আরব দেশে যান। এরপরেও যদি এজেন্সি গ্যারান্টি দিয়ে পাঠায় সেটা ভিন্ন হিসাব, তবে আমার দৃষ্টিতে না যাওয়াটাই বেটার। মামুনুর রশিদ ভাই কমেন্ট করেছেন, ভাই বেলারুস থেকে কি অন্য দেশে যাওয়া যায়। ভাই হাত জোর করে বলছি, যারা ইউরোপে যাওয়ার জন্য মানে সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য বেলারুশ, মলদোভা এবং ইউক্রেনকে বেছে নিচ্ছেন, আপনারা ওই আশা ধরে আপনারা যায়েন না, তাহলে বিপদে পড়বেন। আপনি যদি বেলারুশে গিয়ে যদি আপনি কাজ করবেন চিন্তাভাবনা করেন তাহলে যান, কিন্তু বেলারুশ থেকে ইউরোপের অন্য দেশে যাবেন চিন্তাভাবনা করলে ভুলেও যাবেন না। বেলারুশ, ইউক্রেন, মলদোভা, এই 3টা দেশে অবশ্যই ইউরোপের অন্য দেশে যেতে গেলে চেষ্টা করবেন না।
আশা করি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দিতে পারলাম এবং আরও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আরও কিছু কমেন্ট নিয়ে আমি 15-20 দিন পর আবার কমেন্ট ভিডিও তৈরি করব। তবে প্রত্যেকের কমেন্ট ভিডিও অপ্রাসঙ্গিক, যাদের অপ্রাসঙ্গিক কমেন্ট হয় সেজন্য ভিডিও তৈরি করে নেয়। আপনারা যাদের কমেন্টে রিপ্লাই দিই না তারা মনে কষ্ট দিয়েন না, কারণ আমি প্রাসঙ্গিক কমেন্টগুলোই বলেছি, এমনিতেই 10 মিনিটের উপরে হয়ে গেছে। এরকম আপনার কমেন্টের রিপ্লাই দিতে গেলে আরও মানে অনেক সময় লেগে যাবে, বিধায় আমি বেছে বেছে প্রাসঙ্গিক কমেন্টগুলো নিয়ে রিপ্লাই দিয়েছি। আশা করি আপনারা এই কমেন্টগুলো রিপ্লাই পেয়ে আপনারা উপকৃত হবেন। প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে যুক্ত থাকার অনুরোধ রইল। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।